আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই প্রচুর গরমে একদম থাকাই যাচ্ছে না, তাই আমি আপনাদের মনকে এবং কলিজা ঠান্ডা করার জন্য আমি নিয়ে এসেছি এক দারুণ মজাদার স্বাদের শরবত। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই এই কলিজা ঠান্ডা করার শরবত কিভাবে তৈরি করা যায়। আমি এর জন্য নিয়ে নিয়েছি একদম তাজা অ্যালোভেরা, গাছ থেকে কেটে নিয়ে আসা। এখন আমি এ দুটোকে একটু কেলিয়ে নেব। দেখুন, কেলিয়ে নিয়েছি এক পাশটা। এখন আমি চামচের সাহায্যে এটার অ্যালোভেরাটা ভালোভাবে বের করে নেব। যতটা সম্ভব পাতলা জেলের মতো করে বের করে নিতে হবে, তাহলে শরবতটা অনেক সুন্দর ভালো হবে খেতে, খেয়েও তৃপ্তি পাবেন। কলিজার ভিতর থেকে একদম ঠান্ডা হয়ে যাবে, মনে হবে যে আপনি অনেক শান্তি পেলেন। আমার অ্যালোভেরা জেল বাই করে নেওয়া হয়েছে সম্পূর্ণটা। দেখুন কতটা ঘন হয়েছে, পড়তেই চাচ্ছে না হাতে থেকে। অনেক সুন্দর হয়েছে অ্যালোভেরার জেলটা। এখন আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটা মগ নিয়ে নিলাম। মগে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। আমি ফ্রিজে রাখা ঠান্ডা পানিটা ব্যবহার করতেছি। আপনারাও চেষ্টা করবেন এবং খুব করে চেষ্টা করবেন ঠান্ডা পানিটা দেওয়ার জন্য, তাহলে শরবতটা খেয়ে বেশি মজা হবে, যেহেতু এখন গরমকাল তাই। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খান শরবতে সেরকম চিনি দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের টেস্টি স্যালাইন। এই স্যালাইনটা আপনারা অন্য কোনো কালারেরও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বা না ব্যবহার করলেও চলবে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা ভালো করে চিপে চিপে বের করতেছি, যাতে সম্পূর্ণ রসটা আমার শরবতে চলে যায়। এখন আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। যতটা সম্ভব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার শরবতটি বানা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করা শেষ হয়ে গেছে। দেখুন শরবতটি কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই মিষ্টি হয়েছে। শরবতটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।